দেশের স্বাধীনতা লাভের পরের সময়গুলোতে দুধ প্রক্রিয়াজাতকরণ শিল্প নিয়ে বেশ ঝামেলার সৃষ্টি হয়। কেননা একে তো দেশ কেবলমাত্র দখলদার পাকিস্তানি হায়নাদের হাত থেকে রক্ষা পেয়েছে, তার উপর এই ৯ মাসের যুদ্ধে গ্রামের পর গ্রাম একদম উজাড় করে দিয়েছিল পাকিস্তানি সামরিক বাহিনী। কত যে ছোট বড় শিল্প কারখানা থেকে শুরু করে ছোট ছোট সব ব্যবসা উজাড় করে দিয়েছিল, তার কোনো হিসেব দেওয়া কারো পক্ষেই একদম সম্ভব ছিল না। এসব কারণে দারিদ্র্য সীমারও বেশ নিচে চলে গিয়েছিল। সেই সাথে দেশের মানুষের জন্য পর্যাপ্ত পুষ্টির যোগান দেওয়া কঠিন হয়ে পড়ে। এমন একটা সময় এসেও সবার আগে দেশের মানুষের পুষ্টির চাহিদার যোগান দেওয়া ছিল সবসময় তৎকালীন সরকারের প্রধান লক্ষ্য। সরকার লক্ষ্য করে পুষ্টির চাহিদা পূরণে গরুর দুধ বেশ ভালো বিকল্প। কিন্তু যুদ্ধ পরবর্তী অবস্থায় শহরে থাকা মানুষের কাছে দুধের নাগাল পাওয়া যেমন ছিল কষ্টসাধ্য, তেমনি গ্রামে যারা গরু পালন করত তাদের জন্যেও গরু রক্ষণাবেক্ষণ করা কষ্টসাধ্য হয়ে পড়ে। কেননা গরু যে দুধ দিত সেগুলো বাজারে বিক্রি করার সুযোগ সেভাবে ছিল না। সংরক্ষণের পর্যাপ্ত সুবিধা না থাকায় প্রচুর নষ্ট হতো। আর এই পুরো ব্যাপারটাই লক্ষ্য করেন তৎকালীন সরকার প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি এমন একটা সমবায় প্রকল্প হাতে নেন যার মধ্য দিয়ে বিভিন্ন গ্রামের মানুষ যারা গরু লালন পালন করেন তাদের মধ্যে ন্যায্য দামে দুধ কিনে এরপর সেগুলো প্রক্রিয়াজাত করে শহরে বিক্রি করা হতো। এতে লাভ হতো দুটো, গ্রামের মানুষরা যেমন দুধের ন্যায্য দাম পাবে, তেমনি শহরের মানুষ গরুর দুধের চাহিদা পূরণ করতে পারবে। এরই লক্ষ্যে ১৯৭৩ সালে দুটো খামার নিয়ে মিল্ক ভিটা নামে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ আর একই সাথে দারিদ্রতা দূরীকরণ এই লক্ষ্য নিয়ে সমবায় প্রকল্প শুরু হয়। বলতে গেলে এই মিল্ক ভিটা প্রকল্পটি ছিল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ব্রেইন চাইল্ড। দেশ স্বাধীনতা লাভের অনেক আগেই তিনি এমন একটা প্রকল্পের কথা ভেবেছিলেন। তবে যে দুটো খামার নিয়ে এই মিল্ক ভিটার যাত্রা শুরু হয়েছিল সেগুলোর গোড়াপত্তন হয়েছিল আরও অনেক আগে, বলতে গেলে ব্রিটিশ আমলের শেষের দিকে এসে। মোহাম্মদ মোখলেসুর রহমান নামের এক ব্যক্তি ১৯৪৬ সালে বাংলাদেশের সিরাজগঞ্জে একটি দুধের খামার তৈরি করেন। সে সময় সিরাজগঞ্জের সাথে কলকাতার রেল যোগাযোগ বেশ ভালো ছিল, তাই তিনি সিদ্ধান্ত নেন গরুর দুধগুলো কিছুটা প্রক্রিয়াজাত করে কলকাতায় রেল যোগে নিয়ে বিক্রি করবেন। তিনি তার খামারের নাম দেন মিল্ক ভিটা। এরপরই ওই সময়টাতে মিল্ক ভিটা দৈনিক প্রায় ২,০০০ লিটার দুধ কলকাতায় পাঠাত। তবে এর ২ বছর পর এসে দেশ ভাগের পর মিল্ক ভিটার ভাগ্যেও কিছুটা পরিবর্তন ঘটে, সেই সাথে এর মালিকানায়ও। ১৯৫২ সালে ইস্টার্ন মিল্ক প্রোডাকশন লিমিটেড নামের একটি কোম্পানি মিল্ক ভিটা কিনে নেয়। পরবর্তীতে যদিও ১৯৬৫ সালে এসে ইস্টার্ন মিল্ক প্রোডাকশন সরকারের সাথে মিলে ইস্টার্ন মিল্ক প্রোডাকশন কোঅপারেটিভ নামে কাজ শুরু করে। একদিন নির্বাচনের প্রচারণা শেষ করে ঢাকায় ফিরছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সে সময় বাঘাবাড়ি ফেরিঘাটে আসলে তিনি লক্ষ্য করেন যে এই এলাকায় গরু পালনের হার সাধারণের তুলনায় অনেক বেশি এবং ফেরি পার হতে আসা স্থানীয়দের প্রায় প্রত্যেকের কাছেই ছিল একটি গরু। এখান থেকে তিনি ইস্টার্ন মিল্ক প্রোডাকশন লিমিটেডের ব্যাপারে জানতে পারেন এবং ঠিক করেন যে দেশ স্বাধীন হলে আমুলের মতো বিশাল একটা প্রতিষ্ঠান বাংলাদেশেও তৈরি করবেন। এরপর দেশ স্বাধীন হলে ১৯৭৩ সালে এসে দেশের মানুষের পুষ্টির চাহিদা পূরণ আর দারিদ্র্য দূরীকরণের লক্ষ্যে মিল্ক ভিটা আর দুটি খামারকে নিয়ে একটি সমবায় উন্নয়ন প্রকল্প চালু করেন, যেটার নামকরণ করেন মিল্ক ভিটা নামে। শুরুর দিকে ১৯৭৩ থেকে ৭৮ এই ৫ সাল ব্যাপী প্রকল্প হাতে নেয় মিল্ক ভিটা। পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ আর ফরিদপুরে কারখানা তৈরি করা হয়। উদ্দেশ্য ছিল এইসব জেলার আশেপাশের অঞ্চল হতে দিনে ২ বার করে গ্রামের মানুষের কাছ থেকে গরুর দুধ সংগ্রহ করা হবে। এরপর সেগুলো বিভিন্ন মাধ্যমে এই পাবনা, টাঙ্গাইল, মানিকগঞ্জ আর ফরিদপুরে নিয়ে আসা হবে। এরপর সেগুলোকে প্রক্রিয়াজাত করে ট্যাঙ্কারের মাধ্যমে ঢাকায় নিয়ে আসা হবে। এরপর প্যাকেটজাত করে বিক্রি করা হবে। শুরুর দিকে মিল্ক ভিটা কেবল তরল দুধ, গুঁড়া দুধ বাজারে আনলেও সময়ের সাথে সাথে চাহিদার কথা মাথায় রেখে মিষ্টি দই, টক দই, ঘি এসব পণ্য বাজারে আনা শুরু করে। আর বর্তমানে মিল্ক ভিটার প্রায় ২৭টির মতো পণ্য বাজারে রয়েছে। এর মধ্যে যেমন রয়েছে বিভিন্ন মিষ্টি, সন্দেশ, তেমনি রয়েছে সুস্বাদু কেকও। শুধু তাই নয়, বর্তমানে দেশের বিভিন্ন জেলাতে সব মিলিয়ে ৫০টির মতো কারখানা রয়েছে মিল্ক ভিটার। এছাড়াও ২০০৯ সালে যেই মিল্ক ভিটার প্রোডাকশন ক্ষমতা ছিল প্রায় ৮ লাখ লিটার দুধ, এক দশকের মাথায় অর্থাৎ ২০১৯ সালের দিকে এসে তা দাঁড়িয়েছে প্রায় ৯৫ লাখ লিটারে। আর এভাবেই বর্তমানে দেশের মানুষের সিংহভাগ পূরণ করে যাচ্ছে মিল্ক ভিটা। প্রিয় দর্শক, আজকের ভিডিও এই অবধি। সো ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর এমন আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।